১৮৭৬ সালে বঙ্কিমচন্দ্রের কলমে জন্ম। ১৮৮২ সালে আনন্দ মঠে প্রকাশ। বন্দে মাতরম শুধু গান নয়, একটি জাতির জাগরণের স্লোগান। কিন্তু জানেন কি, আনন্দমঠ ছাপার আগেই এক সাহিত্য সভায় কবিতাটি আবৃত্তি হয়েছিল। আর ১৮৯৬ সালে কংগ্রেস অধিবেশনে রবীন্দ্রনাথ প্রথম সুর দিয়ে গেয়েছিলেন গানটি। ১৯০৫ সালে বঙ্গভঙ্গ আন্দোলনে এই গান হয়ে ওঠে যুদ্ধধ্বনি। ব্রিটিশরা প্রকাশ্যে নিষিদ্ধ করলেও ভগৎ সিং থেকে সুভাষচন্দ্র বোস বিপ্লবীদের মুখে মুখে ঘুরত বন্দে মাতরম। ১৫ই আগস্ট ১৯৪৭ স্বাধীনতার প্রথম ভোরে আকাশবাণীতে ওঙ্কারনাথ ঠাকুরের কণ্ঠে ধ্বনিত হয়েছিল বন্দে মাতরম। সেই প্রথম সুরই হয়ে উঠেছিল গর্ব আর মুক্তির প্রতীক। কিন্তু স্বাধীনতার পর জাতীয় সঙ্গীত বাছাই নিয়ে শুরু হয় তীব্র বিতর্ক। ১৯৪৮ সালে নেহেরু সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের মতামত চান। বিধানচন্দ্র রায় জোর দিয়ে বলেন, জাতীয় সঙ্গীত হওয়া উচিত বন্দে মাতরম, কারণ এই গান স্বাধীনতার সংগ্রামে ছিল আবেগের কেন্দ্রবিন্দু। কিন্তু নেহেরুর যুক্তি, জাতীয় সঙ্গীতে চাই ভবিষ্যতের আশা, চাই এমন সুর যা দেশ বিদেশে সহজে গাওয়া যায়। এই দিক থেকে রবীন্দ্রনাথের জনগণমনই ছিল উপযুক্ত। শেষ পর্যন্ত ১৯৫০ সালে রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ ঘোষণা করেন, জনগণমন জাতীয় সঙ্গীত আর বন্দে মাতরম জাতীয় গান। এইভাবেই একদিকে ঐতিহাসিক সংগ্রামের আবেগ, আরেকদিকে রাষ্ট্রের সাংবিধানিক প্রতীক, দুটোই জায়গা করে নেয় ভারতের হৃদয়ে।